কি রান্না করছো? তাল বড়া করছি। একটু ভাজা গেলে একটু দাও। আচ্ছা, ভেজে নিয়ে দিচ্ছি। আজকে কি রান্না হবে? আজকে হবে তালের বড়া হবে। না না না, চটখানা শুরু করো। হ্যাঁ, পাচাল ডাল। একটুখানি দিন। তালগুলো ভালো করে চটকিয়ে তালের পাতা বের করে নেবো। নারকলটা কুড়ে ফেল বাপ্পা। গ্রাম বেরোচ্ছে আর আজ লেগে যাবে। না না, তাড়াতাড়ি হয়ে যাবে। জোর কদমে কাজ হচ্ছে। দেখি কখন হবে? এই তো হয়ে গেছে তো, এই তো সবাই তো শুরু করলাম। ভাঙাটা হ্যাঁ, ভাঙাটা মোটামুটি সব শেষ, তাই তো? হ্যাঁ শেষ, ভাঙাটা। নারকল করা মোটামুটি শেষ, তাই তো? হ্যাঁ, তাল তালও মোটামুটি শেষের দিকে। একটা বাকি। একটা বাকি। ভালো হলে তাহলে গিফটটা কে দেবে? আমি দেবো। ঠিক আছে। গুড়ের নাড়ু ভালো লাগে না আমার সাথে। চিনির নাড়ু করে খাওয়ানো হবে। ঠিক আছে। যে খাবে সেই বুঝবে, যে খাবে না সে বুঝবে না। সব কাটাকুটি মোটামুটি মোটামুটি ওরা জোগাড় সব শেষ। ওরা এটা হলে শেষ। তাল ছাঁকা সব হয়ে গেছে, তাই তো? তাল ছাঁকা হয়ে এবার তালটা গেছে, ছেঁকে নারকেল কুড়ানো হয়ে গেছে। তালটা একটু নেটের জাল দিয়ে আমরা একটুখানি ছেঁকে নেব, যাতে ভেতরের ফেঁসো টেসোগুলো বের করে নেওয়া যায়, পরিষ্কার তালের ইয়েটা যাতে পাওয়া যায়, কাঠটা, সেই জন্যে। একবারে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, একেবারে সব দিয়ে দিচ্ছি। পিওর তালের এটা বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম মানে তালের ফেঁসো টেসো যেগুলো আছে সেগুলো আর কিছু থাকবে না, তো একদম পরিষ্কার কাঠটা বেরিয়ে যাবে এতে। হলো? হ্যাঁ, হয়ে গেছে। কি করবি এবার? আতর চাল গুঁড়ো করবো। আতপ চাল কি হবে? তালের বড়ায় দেওয়া হবে। আতপ চাল আবার তালের বড়ায় দেয়? বাহ, তো নতুন স্টাইল দেখতে হচ্ছে। আতপ চালটা কিন্তু ভিজিয়ে আধ ঘন্টা রেখে জলটা মানে ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখে দেওয়া হয়েছিল, আচ্ছা, তাতে চালটা একটু ফুলে উঠেছে, সেটাই শুধু একবার বাটা হয়। এই আতপ চাল দেওয়ার আইডিয়াটা কার? আমাদের দিদি হয়। হয়ে গেল বাটা? হ্যাঁ, শেষ। লবণ দিয়ে দাও। লবণটা আন্দাজ মতন একটু দিয়ে দেবেন। কালো জিরে, আটা দিচ্ছি, এটা ময়দাটা দিয়ে দাও, চালের গুঁড়োটা দিয়ে দাও, একটু সুজি দিয়ে দেবো, দেবো নারকেল কুড়ো, এরপরে দিয়ে দেবো চিনি। পুরোটা দিয়ে দেবো? দিয়ে দেবে? হ্যাঁ পুরোটা। দেখাও। এরপরে আমাদের একটা সিক্রেট জিনিস আছে, যেটা সচরাচর সবাই দেয় না, মানে আমি এখনো পর্যন্ত জানি না কেউ দেয় কিনা, কিন্তু আমরা ব্যবহার করি। এটা একটু আদা বেটে রেখেছিলাম আগের থেকে, সেই একটুখানি আদা বাটা দিয়ে দেবো, 1 ইঞ্চি মতন আদা বাটা দিয়ে দেবো। এই আদা বাটাটা দিলে হচ্ছে মানে তালের বড়ার একটা সুন্দর সুবাস পাওয়া যাবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এর থেকে। তালটা আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণের জন্য এবার রেখে দেবো, 10 মিনিট মতন রেখে দেবো, যাতে এর মধ্যে যে চিনিগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে এর ভেতরে গুলে যায়। ওটা একটুখানি নরম করেই মাখবো,
মাখা হয়েছে, কারণ এইভাবে নরম করে একটু মাখলে না তালের বড়াটা যখন ভাজা হবে তখন সেটা শক্ত হয়ে যাবে না, বেশ নরম তুলতুলে মতন খেতে লাগবে। উনুন ধরানো হয়ে গেছে, এবারে আমরা কড়াইটা বসিয়ে দেবো। তেলটাও দিতে হবে। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, এরপরে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। ভাজিটা নিয়ে বসো দিদিভাই, একেবারে ভাজির খুন্তি কি নেবো নিয়ে বসো। আমার কি রান্না করছো? তাল বড়া করছি। একটু ভাজা গেলে একটু দাও। আচ্ছা দিয়ে দিনই দিচ্ছি। তালের বড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে তো দুষ্টু এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এনে বসো বসো কিরম হয়েছে, কিরম হয়েছে? বসো। তারা ঘুমালে তারা কমাল হ্যাঁ। দুষ্টু বসো, প্লেটে বসো, দেওয়া হবে। আমি বস, আমি বসো 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 বসো, আমি বসো। বসো। কিরম হয়েছে বাপ্পা? ভালো হয়েছে। আন্তু বুঝবে কি করে? খুব সুন্দর। বদি, খুব সুন্দর হয়েছে। দিশান, খুব সুন্দর। আর না আর খেও না।